হ্যালো ভিউয়ার্স, শাহরুখের পথে হাঁটলেন শাকিব খান। এই বছর শুরু থেকে শাকিব খান চলচ্চিত্রের বাইরেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন, আত্মপ্রকাশ করেন ব্যবসায়ী হিসেবে। এদিকে কিছুদিন ধরে চাউর হচ্ছিল ক্রিকেটের সঙ্গেও তিনি যুক্ত হতে যাচ্ছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি দল কিনতে যাচ্ছেন। কোনোভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। যুক্তরাষ্ট্র থেকে 2 মাস পর দেশে ফিরে সে বিষয়ে জানালেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা নিজে। আজ বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শাকিব খান জানালেন বিপিএলে তার দল থাকছে, নাম ঢাকা ক্যাপিটালস। এদিকে গত 28 সেপ্টেম্বর শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয়। একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, বিপিএল 11তম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক, কিন্তু টিমের নাম কি হবে? আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। দর্শকের রায়ে নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় গুলশানের রিমার্ক হারল্যান্ডের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসাবে লোগো উন্মোচন করেন শাকিব খান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামুনুল ইমন, ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ প্রমুখ। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিব খান জানিয়েছেন, আসন্ন বিপিএলে তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশ ও দেশের বাইরে থেকে তার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছেন, যা তাকে খুব অনুপ্রাণিত করেছে। ক্রিকেটাঙ্গনে পথ চলাটা দারুণ হবে বলেও আশাবাদ করছেন এই ঢালিউড তারকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল শাহরুখ খান, প্রীতি জিন্টা, জুহি চাওয়াল, শিল্পা শেট্টির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে। এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে। শাহরুখ খানের মতো তারকার পথেই যেন হাঁটলেন শাকিব খান। আসন্ন 11তম বিপিএলের আসরে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।